দে প্লেটটা দে। নেই কানা মা, তুই রেজাল্ট খারাপ করেছিস। সমাজে তো আমার একটা সম্মান আছে, তাই না? তোর কারণে আমি সবার কাছে ছোট হয়ে গেলাম। সারাটা দিন থাকিস ইন্টারনেট, ফেসবুক আর নেটফ্লিক্স নিয়ে। এখন থেকে সবার চলবে না। আজ থেকে তুই আমার সাথে অফিসে যাবি। আমি যতক্ষণ অফিসে থাকবো আমার রুমে বসে পড়বি, ঠিক আছে? কি হলো, ঠিক আছে? তোমার কারণে মেয়েটা রেজাল্ট খারাপ করেছে। আশ্চর্য, আমি কি করেছি? তুমি কি করেছো মানে? তুমি মেয়েদের শাসন করো না, আল্লাহ দিয়ে দিয়ে মাথায় তুলেছো। রেজাল্টের অবস্থা দেখলে তো। তাই না? মেয়েরা কোনো দোষ করলে আমার দোষ, এই তো। তাহলে একটা কাজ করো না, অফিস ছেড়ে মেয়েদের লেখাপড়া করো। আমি সংসার সামলে তোমার মেয়েদের লেখাপড়া করাতে পারবো না। আর এই, তোমাকে আমি মানা করেছিলাম না ওদেরকে ফোন কিনে দিও না? তখন শুনেছিলে আমার কথা? আরে ফোনটা কিনে দিয়েছি তো, মেয়েরা কলেজে যায়, আপদ বিপদ হতে পারে, তখন ফোনটা কাজে লাগবে না? তাছাড়া মেয়েরা ইন্টারনেটে ক্লাস করে, ওদের নোটস ডাউনলোড করে। আমি কি সারাদিন ফেসবুক করার জন্য ফোন কিনে দিয়েছি? সেগুলো তুমি দেখবে না? খুব ভালো। ঘুম থেকে উঠে অনলাইনে ক্লাস করে, তারপরে নোট করে, সব একদম রাত সারা রাত অবধি করে, তাই না? এই তো সেটার ফল। এই জন্য তো রেজাল্টটা খারাপ করেছে, আর আমাকেই দোষ দিচ্ছে। সেগুলো দেখবে কি আমি? নাস্তা করে যাও, সব দোষ আমার। এত বড় হয়ে গেছে, ওদের আমার এখন লেখাপড়া করাতে হবে। মা অবন্তী, মেয়েদের সঙ্গে নিয়ে গাড়িতে ঘুরে বেড়ানোর মজাটাই কিন্তু আলাদা। বাবা, তুমি আমাকে অনেক ঘৃণা করো না? কি বললি? না মানে, আমি তোমার অনেক সম্মান নষ্ট করেছি। আমার জন্য তোমার অনেক কথা শুনতে হচ্ছে। কই না তো, মনে পড়ছে না। বাবা, শোন, মেয়েদের যে কোনো ইনসিডেন্ট বাবাদের ভুলে যাওয়াটাই হচ্ছে মেয়ের জন্য সবচেয়ে বড় কমপ্লিমেন্ট, গিফট। তাই ভুলে গিয়েছি। আর ভুলে গেলেই পরের দিনগুলো, মানে প্রতিটি দিন অনেক সুন্দর করে নতুন করে শুরু করা যায়। তুই তাই করবি। বাবা, বাবা আমাকে এখানেই নামিয়ে দিও। আরে এখানে কেন? ইউনিভার্সিটির সামনে নামিয়ে দিই। না বাবা, আমি এখান থেকে কিছু ফটোকপি করে ইউনিভার্সিটি চলে যাব। আমি একাই যেতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, এই নাজমুল একটু বাদিকে রাখো তো। এই পেছনে দেখে নামিস।
স্যার আসবো? প্লিজ সালাম স্যার। বসো। বলো। স্যার আমি যে নতুন প্রজেক্টটা নিয়ে একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। আমাদের এখানে প্ল্যানের সবকিছুই ঠিক আছে, কিন্তু ঝামেলা হচ্ছে পিলারে স্যার। পিলার দরকার 20টা, লেখা আছে 16টা। তাহলে তো পুরো প্ল্যানটাই চেঞ্জ করতে হবে। কোম্পানির অনেক বড় লস হয়ে যাবে। স্যার লাভ লসের ব্যাপার তো না, আমরা তো জলাশয়ের উপরে একটা দালান নির্মাণ করছি। এখন এখানে যদি পিলার কম হয়, ছোট্ট একটা ভূমিকম্পেই কিন্তু দালানটা ধসে যেতে পারে। এতগুলো মানুষের প্রাণহানির ব্যাপার স্যার। দেখো অয়ন, আমাদের এই প্রজেক্টের অলরেডি সবগুলো ফ্ল্যাট সোল্ড। এখন তুমি নতুন করে যদি 4টে পিলার অ্যাড করতে চাও, তাহলে বুঝতে পারছো কোম্পানির কত বড় আর্থিক লস হবে। কি দরকার? দরকার আছে স্যার। আমাদের এই প্রজেক্টের মূল কনসেপ্টটা কি ছিল? কম খরচে একজন মিডল ক্লাস মানুষ একটা ফ্ল্যাট এফোর্ড করতে পারে, রাইট স্যার? হ্যাঁ, আমরা তো ভালো করে জানি যে একজন মিডল ক্লাস মানুষ তার লাইফের পুরো সেভিংসটা দিয়েই একটা ফ্ল্যাট কিনবে। এখন এই ফ্ল্যাটটা কেনার পরে যদি একটা ভূমিকম্প হয়, যদি দালানটা ধসে যায়, মানুষটার জীবনটা চলে যাচ্ছে, টাকা চলে যাচ্ছে, ফ্ল্যাটটা চলে যাচ্ছে, থাকছেটা কি স্যার? আপনি আমরা কিসের নিশ্চয়তা আসলে দিচ্ছি তাদেরকে বলুন। অয়ন, এই প্রজেক্টের ব্যয় বাড়ানো যাবে না। তুমি অল্টারনেটিভ ভাবো। অবশ্যই স্যার, আমার কাছে খুব ভালো একটা অল্টারনেটিভ ওয়ে আছে। কি বলো তো? আমি এই চাকরিটা ছেড়ে দিই, আপনি আরেকজন আর্কিটেক্ট হায়ার করুন। থ্যাংক ইউ। বসো। তোমাকে চাকরিটা ছাড়তে হবে না। আমি জাস্ট তোমাকে একটু যাচাই করে দেখলাম যে তুমি কতটা রেসপন্সিবল। তাই করতাম, তাহলে আমি ডিজাইনটা তোমার কাছে রিচেক করবার জন্য পাঠাতাম না, রাইট? যাও, নতুন করে ডিজাইন করো। জি যতগুলো ইচ্ছে পিলার দাও, নো প্রবলেম। স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা বাবা, ছেলেটা কে? ওর নাম অয়ন, আমার অফিসের আর্কিটেক্ট। খুব মুডি ছেলে। আসলে গুণী আর ক্রিয়েটিভ ছেলেরা একটু মুডি হয়, তাই আমিও মেনে নিয়েছি। মাঝে মাঝে তো আমার সঙ্গে তর্ক জুড়ে দেয়। একটু একরোখা, বাট অনেস্ট অ্যান্ড ক্রিয়েটিভ। ওটা কত? 200 টাকা। আচ্ছা এটা দিন তো আমাকে। এটা কত? 200। এটাও 200? আজকে তোমার জন্মদিন না? না আমাদের রিলেশনশিপের 1 বছর অ্যানিভার্সারিও না। না, তার মানে ফুলটা তুমি আমার জন্য কেন নেই? অবশ্যই না। কার জন্য? কি প্রেম চলতেছে না? কার সাথে প্রেম করো? প্রেম চলে? অনেক পুরনো প্রেম। পুরনো প্রেম মানে? বাবার সাথে মেয়ের প্রেম। আমি বুঝি নাই। অয়ন, হ্যাঁ, আজকে বাবার জন্মদিন, এটা বাবার জন্য। সরি, মজা করতেছিলাম। কোথায় যাবে এখন? বাসায়। তোমার ফোন আসছে। বাবা, হ্যালো বাবা। বাসায় কখন ফিরবি রে মা? আমি এই তো মাত্র ক্লাস শেষ করে বাইরে বেরোলাম। তাড়াতাড়ি চলে আয় মা। আচ্ছা, আমি রাস্তা পার হচ্ছি, তোমাকে আমি পরে ফোন দিচ্ছি। আমি নামাই দিই বাসে। বাসায় যেতে যেতে 1 কাপ কফি। এসপ্রেসো।
আমেরিকানো এসপ্রেসো আমেরিকানো এসপ্রেসো আমেরিকানো এসপ্রেসো। বাবা দেখো, তুই যা, অবন্তিকে বল বাবা ছাদে ডেকেছে। আচ্ছা। বাবা আমার ডেকেছি। বসো। তুমি কি কোনো, না মানে বলছিলাম যে তুমি কি কোনো ছেলেকে পছন্দ করেছো নাকি? কই না তো, কণা বলছে তাই না? কই না, কণা কিছু বলেনি। ছেলেটা কি কনস্ট্রাকশন লেবার নাকি? কি যে বলো বাবা, আমি এমন ছেলের সাথে। তাহলে কি করে ছেলেটা? একজন আর্কিটেক্ট। ও, আমি কি দেখা করতে পারি তার সঙ্গে? কে? তাহলে একদিন তাকে বাসায় আসতে বলো, আমি কথা বলবো। প্রশ্নই ওঠে না। কেন না? না মানে না। কেন, কি সমস্যা? সমস্যা তো অবশ্যই আছে। তুমি আমাকে দেখতেছো, আমি তোমাকে দেখতেছি। প্রেম কাদের ভিতরে? আমাদের ভিতরে না। বাবা মার কেন দেখতে হবে? তুমি শুধু দেখা করে বলবে যে আমরা বিয়ে কবে করতেছি, দ্যাটস। আমি পারবো না। কেন? তুমি আমাকে ভালোবাসো না? এসব অর্থহীন প্রশ্নের মানে কি? অন্তত এটা তো বলতে পারো যে তুমি আমাকে ভালোবাসো। আচ্ছা, একটা মানুষকে ভালোবাসলে এটা কি বলতে হয়? কোথাও লেখা আছে এরকম? তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে? হ্যাঁ পারবো। আচ্ছা, তুমি কি আমাকে নিয়ে মরতে পারবে বলো তো? মানে এমন কোন সিস্টেম আছে যে সিস্টেম দিয়ে ধরো তোমার আর আমার একসাথে হার্ট অ্যাটাক হয়ে যাবে, একসাথে স্ট্রোক করবো, আমরা একসাথে মরে যাবো? ভাই, পৃথিবীতে কেউ কারোর সাথে মরে না, তেমনি কেউ কারোর সাথে জন্মায় না। মানুষ একাই বাঁচতে পারে, এটাই জীবন, এটা মেনে নাও। এই চিৎকা দুনিয়া, কি সমস্যা? হ্যাঁ আরে বাবা, সিম্পল একটা ব্যাপারে তুমি কাঁদতেছো কেন? হ্যাঁ কাঁদতেছো কেন তুমি? দেখে আমি কোথাও চলে যাচ্ছি? বাবা আমার কোথাও চলে যাচ্ছে? আর আমি বুঝি না একটা মানুষের বিয়ে করার এত তাড়া কিসের? হ্যাঁ, প্রবলেমটা কোথায়? কি তুমি আমাকে এত ভালো কিভাবে বাসো একটু? হ্যাঁ, তুমি আমাকে যত ভালোবাসো না, আমি তোমাকে তার থেকে একটু হলেও বেশি ভালোবাসি। কিন্তু মজার ব্যাপার কি জানো, আমি তোমার সাথে তোমার বাবার কাছে যাব না। লাভ নাই, বললাম না লাভ নাই। একটা মেয়েকে কত কষ্ট দিতে পারো তুমি? আমি তোমাকে কষ্ট দিই? সরি, আর কখনো কষ্ট দিব না। অয়ন, অয়ন দাঁড়া। তুমি তো একটা ছেলে,
তো তোমার বিয়ে করতে সমস্যাটা কোথায়? আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। তোমার শিল্প সব থেকে আমার অনেক ভালো লাগে। বাহ, সুন্দর কথা। মজা চলতেছে না? আমি তোমাকে ভালোবাসি অয়ন, তোমার শিল্প সব থেকে ভালো লাগে। তাহলে শিল্পীকে এখানে কেন ডাকছো? যেন শিল্পীর অপমৃত্যু হয় সেটা দেখার জন্য? তার মানে তুমি একটা বিয়ে করবা না? দেখো, আমি না এখন এরকম কোনো দায়িত্ব নিতে চাচ্ছি না। ইনফ্যাক্ট আমি এই মুহূর্তে কোনো দায়িত্বই নিতে চাচ্ছি না। এত বেশি চিন্তা করো না। বাবা যাদের জিজ্ঞেস করবে তুমি একদম সোজা একটা উত্তর দিবা, ব্যাস শেষ। হ্যাঁ, খুবই সহজ তো। তোমার কাছে তোমার বাড়ির মতো লাইফটা অনেক কালারফুল। বড় বাড়ি, বড় মন, বড় কনফিডেন্ট। আমার তো এরকম না, কারণ বাস্তবতাটা তো আসলে এরকম না। তুমি কি ভাবতেছো? মানে বিয়ে সবকিছু সলিউশন? বিয়ে মানে হচ্ছে দি এন্ড। একটা মানুষ কাছে আসে, বন্ধুত্ব হয়, সেই বন্ধুত্ব কিছুদিন যায়, সেখান থেকে একটা প্রেম হয়, প্রেম কিছুদিন যায়, এই কিছুদিনটাকে না বিয়েটা শেষ করে দেয়। কোনোদিন দেখেছো বিয়ের পরে কোনো কাপল হ্যাপি আছে? আমি তোমাকে এভাবেই ভালোবেসে যাবো, কোনো সমস্যা নেই। বিয়েটা না করি প্লিজ। আমি স্যার, অয়ন, তুমি বসো। বাবা তুমি চেনো ওকে? শুধু চিনি না, জানিও। তুমি ওকে চেনো? কিভাবে? আরে বলো না। তুই কোথায় যাচ্ছিস? আমি আসছি। তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? কোন সাহসে? কি আছে তোমার এই শহরে? স্যার, আপনি যদি কিছু মনে না করেন আমি চলে যাই। রাতে খেয়ে যাও। জি ম্যাম। আমার অফিসের কর্মচারী হয়ে তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? এত বড় সাহস তোমার? তোমার কর্মচারী? হ্যাঁ, ও আমার অফিসের আর্কিটেক্ট। তুমি মাসে ক টাকা বেতন পাও সেটা তো জানি আমি। কি ভেবেছো? হ্যাঁ, আমার মেয়েকে বিয়ে করে বাড়ি গাড়ি আর অফিসের মালিক হয়ে যাবে? আমি বেঁচে থাকতে এ বিয়ে হবে না। তুমি আসতে পারো। ডাক্তার কি বললেন? জি, ডক্টর বললেন টেনশনে কিছু নেই, একটু মানসিক চাপ আর রক্তের শূন্যতাও আছে। মেডিসিন দিয়ে গেলেন, বললেন যে খেলে আর একটু রেস্ট নিলে ফ্রেশ হয়ে যাবে। কি অবস্থা তোমার এখন? হ্যাঁ, এটা কোনো লাইফস্টাইল? আমি 100 বার বলেছি তোমাকে একটু ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো। সারাটা দিন তুমি ফাস্ট ফুড খাও। এক্সকিউজ মি, আমার মেয়ের সাথে আমি একটু কথা বলি। তুমি বাড়ি। সরি স্যার। কি করি বল মা?
আমার অফিসের একটা কর্মচারীর সঙ্গে তোকে আমি কি করে বিয়ে দেই? মেয়েদের সুখের জন্য বাবারও তো কত কিছুই করে। আমার বাবা আমার জন্য কতটুকু করবে সেটা আমার বাবার ব্যাপার, কিন্তু আমি যদি কোনোদিন পালিয়ে যাই তখন যেন আমার বাবা আমাকে দোষ না দেয়। আমার ছোট মেয়েটা আমার সম্মানের কথা ভাবেনি। আমার বিশ্বাস আমার বড় মেয়ে, আমার মা, আমার সম্মান নষ্ট হয় এমন কোনো কিছু না, এটা আমার বড় মেয়ে করতে পারে না। আর আমার মাটা যেন ভুলে না যায় যে তার বাবা জল্লাদ না। আমার বড় মেয়ের বিয়ে মায়ের সঙ্গে হবে। পোড়া পোড়া গন্ধ না একটা? না, ফ্রেগ্রেন্স। ওই যে চুলার উপরে মুড়ি ঘন্টর বারবিকিউ, তো বারবিকিউ হয়ে গেছে, দেখলাম সুন্দর একটা কালচার অনুষ্ঠান। দেন একটা ক্রিস্পি ফ্লেভার আসছে, সস দিয়ে খেলে কি করি না, ভুলেই গেলাম। শাওয়ার শেষ? শিওর? 100%? 100% sure? 200% শিওর? 200%. খবরদার। কিসের ঘ্রাণ এটা? দুর্গন্ধ? না, অদ্ভুত সুন্দর। আমি এমন ঘ্রাণ পাইনি আগে কোথাও। সত্যি? ঘ্রাণটা যখনই নাকে লাগতেছে মনে হচ্ছে স্বপ্নের রাজ্যে হারিয়ে যাচ্ছি। তাই নাকি? কিন্তু এখন তো আমাদেরকে ফিরে আসতে হবে, অফিসে লেট হয়ে যাবে। আমি গিয়ে রেডি হই, আপনি খাবারগুলো বক্সে করে দেবেন। এই নাও তোমার গরম গরম আদা চা। বাহ, খুব তৃষ্ণা পেয়েছিল।
তোমার মেয়েকে ফোন করেছিলে? হ্যাঁ করেছিলাম। সংসার করতে পারছে তাহলে ঠিকঠাক মতো? মেয়ের জন্য তো খুব চিন্তা হচ্ছে। আমি যখন আসছিলাম তোমার সংসারে কিছু জানতাম কই? আমি সংসার করিনি। তোমার মেয়েও আস্তে আস্তে শিখে যাবে। মানে তোমার মেয়ে তো আবার রান্না টান্না করতে পারে না। জানে না, শিখে যাবে। আমার মেয়ে না। বাবা আবার টিউশন কি দাও? টিউশনি ফি তো নিচ্ছিস নে, কিন্তু পড়াশোনাটা ঠিকঠাক মতো করিস যাতে রেজাল্টটা ভালো হয়, নাকি? এই ওকে টিউশন ফিটা দিয়ে তো। দিব তো। ওনার শুধু নেওয়ার বেলায় তোমার সাথে আর আমার সাথে কথাবার্তা কি। এবার যদি রেজাল্ট খারাপ করিস। না না, আমার মেয়ের আর রেজাল্ট খারাপ হবে না, তাই না মা? হ্যাঁ বাবা, আমি ভালো করে লেখাপড়া করবো। শিওর এবার রেজাল্ট অনেক ভালো হবে মা। এই ওকে টিউশন ফিটা দিয়ে দিও। আচ্ছা, সঙ্গে ওকে ফুচকা খাওয়ার টাকা দিয়ে দিও। দাও, আরো লাই দাও। হ্যালো। মাশাআল্লাহ, এত সুন্দর কেন তুমি? ও, আমার তো বলাই হয়নি। আজকে কি করছো বলো তো? কি করছি? এত ভালো রেসিপি রান্না করা কে শিখাইছে? তাই কি কি রান্না করেছো আমার জন্য বলো তো? আমি তোমার জন্য স্পেশাল চিকেন, কালো ভুনা আর সবজি। সবজি তিনটে এখানে দিয়েছ? এত মজা ছিল তিনটা। এতে কি? তুমি খাওনি? ভাত। ভাত। এরপর কি দিয়েছ? চিকেন, চিকেন, কালো ভুনা। এরপর কি দিয়েছ? সবজি। অয়ন, না না, কি? ইটস ওকে, এটা হয়। অয়ন, আমি নিজের হাতে রান্না করেছিলাম তোমার জন্য। আমি সব কিচেন থেকে তোমার জন্য টিফিনে রাখছিলাম তো। আমি এটাতে চিকেন দিছিলাম, এটাতে সবজি। আমি তো সবগুলোই আমি রান্না করেছিলাম। সবগুলো ছিল, সব আমি প্র্যাঙ্ক করছিলাম তোমার সাথে। আমি খেয়েছি। তুমি খাওনি? সব তো এরকমই আসতো। শোনো, আচ্ছা আমাকে একটা সত্যি কথা বলবা? তুমি যে আব্বু আম্মুর কাছ থেকে এখানে চলে আসছো, এই বাসায় কি কষ্ট হচ্ছে থাকতে? আব্বু আম্মুর কথা অনেক মনে পড়ে না? I'm really happy with you. I know. কি নিয়ে ভাবছো তো বলো আমাকে? আমি মনে হয় কি জানো, আমি ইদানিং সবকিছু ভুলে যাচ্ছি। আমি দীর্ঘ সময় ধরে কোনো কিছু মনে করতে পারছি না, মনে রাখতে পারছি না। আমি সত্যি তোমাকে দিয়েছিলাম। আমি সত্যি তোমাকে দিয়েছিলাম অয়ন। মজা করছিলাম। তুমি খাওনি? আমি খেয়েছি বাবা। আমি এটা মজা করে আমার পিয়নকে বললাম যে এগুলোতে ভাত দিয়ে দে, তো ভাবির সাথে একটু মজা করি। আসসালামু আলাইকুম। বস। কি সমস্যা? সবকিছু ভুলে যাই। রিসেন্টলি কি তুমি সেন্সলেস হয়ে গিয়েছিলে কখনো? মানে কোনো মেন্টাল স্ট্রেস, মানসিকভাবে
চাপ অনুভব করছো? একবার রক্ত স্বল্পতার কারণে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম কিছুদিন আগে। স্যার, রেকর্ড না করলে ভালো হতো। করতে হবে, এটা ভবিষ্যতে তোমার ট্রিটমেন্টের জন্য কাজে লাগবে। বলো তো, প্রেম ট্রেম করেছো কখনো? আমি একবার বিবাহিত একজনের প্রেমে পড়েছিলাম। আমাকে নিয়ে তার পালিয়ে যাওয়ার প্ল্যান মোতাবেক ওই দিন আমি রেলওয়ে স্টেশনে যাই, কিন্তু ওই দিন সে আর আসে। ওইদিন আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে মনে হচ্ছিল আমার এই পৃথিবীতে আর কেউ নেই। আমি মনে করছিলাম যে আমি হয়তো ওই দিনে মরে গেছি। বুঝতে পেরেছি, তোমার মেন্টাল স্ট্রেস ঠিক এরকম হয়েছে। তুমি এক কাজ করো, তুমি 1 সপ্তাহ পরে আবার তুমি আমার সাথে দেখা করবে, হ্যাঁ? আচ্ছা, দক্ষিণ দিকটা কোন দিকে? এইটা আমাদের বাড়িটা যখন হবে না, ফ্রন্ট ডোর দিব এখানে, ওখান থেকে সোজা এসে লিভিং রুম, এর পাশে বিশাল বড় একটা ওয়াশরুম, সানাবাদ দিব। হ্যাঁ, তাহলে আমার বেডরুমটা কোন দিকে হবে? কোথায় চাও? আমার বেডরুমটা হবে এইখানে। আর আমি প্রত্যেকদিন সকালে উঠিয়ে তারপরে এইখানে এসে দাঁড়াবো একদম ফ্রন্ট ডোরের সামনে। আচ্ছা, দেন দেন চা বানাবো আর আপনাকে চা খাওয়াবো। তাই? আচ্ছা, একটু নামাও নামাও নামাও, একটা কোশ্চেন নামাও। কেন? নামাও। ওকে, বলো। এই যে তোমার স্বপ্ন, হ্যাঁ, এটা পূরণ করতে কতদিন সময় লাগবে? এটা পূরণ হতে 8 বছর। 8 বছর? এই 8 বছর আমি কি করব? দেখো, গত 8 বছরের স্বপ্নটা আমি একা একা দেখেছি। এখন তুমি যেহেতু আমার সাথে আসছো, তুমি আমার সাথে 8 বছর স্বপ্ন দেখো। ঠিক আছে, তাহলে আমি বড়লোক দেখে কারোর সাথে ভেগে গেলাম। মানে এই আজ কত তারিখ জানো? আমি তারিখে খুব একটা মনে রাখতে পারি না। তোমাকে আসতে বলেছিলাম 1 সপ্তাহ পর, তুমি এসেছো 2 সপ্তাহ পরে। ভাই বোন আছে? আছে, একটা বোন আছে। তার বয়স কত? 20। হুম, হ্যাঁ, 25। আমার সংখ্যা জ্ঞান খুব একটা ভালো না। তার জন্ম তারিখটা বলো দেখি। কি হলো? আচ্ছা, রাস্তায় সিগন্যাল লাইটের কালার কি কি হয় তুমি বলতে পারবে? এগুলো কেমন প্রশ্ন? আমি যে প্রশ্ন করছি তুমি শুধু উত্তর দিয়ে যাবে, হ্যাঁ? আচ্ছা, দক্ষিণা বাতাসে যদি একটা বেলুন ছেড়ে দাও কোন দিকে যাবে? বলো। কি হলো? বলো, কোন দিকে যাবে?
অবন্তি, অরুণ, তুমি কখন আসছো? আমি ঠিক কখন থেকে তোমার জন্য ওয়েট করছিলাম। অবন্তি, আমি এখানেই ছিলাম। অফিস নেই আজকে, দুজন মোবাইলে একটা ভিডিও দেখতে দেখতে আমার প্রবলেম হলো, তুমি পানি আনতে গেলা আমার জন্য। ও আচ্ছা, দাঁড়াও, পানি নিয়ে আসছি। অবন্তি, পানি তোমার হাতে। বলো তো আমাকে, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, প্রবলেম হচ্ছে কোনো? কষ্ট হচ্ছে কিছু নিয়ে? না। ডক্টর কি বলছে তোমাকে? যেতে বলছে। কবে? কালকে। কখন? পরশুদিন 5টায়। রিপোর্ট দেখে যা বুঝলাম, ওর অস্বাভাবিক প্রোটিন অসামঞ্জস্যটা দেখা দিয়েছে। ধমনী দিয়ে যে প্রোটিনটা মস্তিষ্কে ঢুকে যায় সেটা যাচ্ছে না, এবং মস্তিষ্কের কোষগুলো খুব শুকিয়ে আসছে। স্যার, যে ডিজিজটা আপনি আশঙ্কা করছেন, নামটা কি একটু বলবেন? আলঝেইমার। কি? আলঝেইমার? আলঝেইমার বার্ধক্যজনিত ভুলে যাওয়া একটা রোগ। বুঝতে পেরেছ? কিন্তু আমার বয়স তো মাত্র 27। আমার কেন বার্ধক্যজনিত রোগ হবে? হতে পারে, হতে পারে, এটার ইয়ার, বুঝেছো? তুমি একটু বাইরে অপেক্ষা করো, আমি তোমার হাজবেন্ডের সাথে একটু কথা বলি। হ্যাঁ, তোমার স্ত্রীর শারীরিক মৃত্যুর আগেই মানসিক মৃত্যু হয়ে যাবে, বুঝেছ? এটা অবশ্যম্ভাবী। স্যার, মেডিসিনে কাজ হবে না? মেডিসিনে শুধুমাত্র এই রোগটার গতি কমিয়ে রাখা যেতে পারে, এর বেশি কিছু হবে না। অপারেশন? এ রোগের পার্মানেন্ট কোনো চিকিৎসা নেই, বুঝলে? দেখবে ও আস্তে আস্তে সব ভুলে যাচ্ছে। এই ধরো, মোবাইলে কার সাথে কথা বলছে, তুমি কোনো কাজের কথা বলেছো, সে কাজটি করতেও ভুলে যাবে। হ্যাঁ, ওর নিজের আর একা কোনো কাজ করার কোনো ক্ষমতা থাকবে না। ওর মেমোরি আস্তে আস্তে স্মৃতিহীন হয়ে যাবে। ও নিজের পরিবার, বন্ধু, এমনকি নিজেকেও একসময় ভুলে যাবে। ওর মস্তিষ্কে নতুন করে আর কোনো স্মৃতি মেমোরাইজ হবে না, বুঝলে? স্যার, আপনাদের ভুল হচ্ছে।
মানে আম শিওর আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আপনাদের এই যে রিপোর্টগুলো আছে না, এটা ব্লেন্ড হয়ে গেছে, মিক্স হয়ে গেছে। আমার মনে হয় অবন্তীর রিপোর্টের সাথে অন্য কোনো পেশেন্টের রিপোর্ট। স্যার আপনি টেস্ট দেন আবার। মানে আপনি আবার টেস্ট দেন, এটাও রিপোর্ট হইতে পারে। আমি ওর সাথে সংসার করতেছি না স্যার, আমি তো একটা মানুষকে দেখতেছি না প্রত্যেক আমি একজন ডাক্তার। তুমি কি আমাকে অবিশ্বাস করছো? এ রোগটি তোমার স্ত্রীর। অবশ্য যদি বিশ্বাস না হয় অন্য কোনো ডাক্তার দেখাতে পারো। স্যার কিছুক্ষণ পর হয়তো তোমাকে হাজবেন্ড বলে আরো চিনতে পারবে না। আপনি কি 100% শিওর স্যার? স্যার একদম নতুন সংসার স্যার, নতুন বিয়ে করছি, ফ্যামিলিতে আর কেউ নেই আমার। একটা 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 হোপ দেন, মানে যেখানে যেতে হয়, বাইরে বাইরে যেতে হলে বাইরে যাবো। আল ডু এনিথিং স্যার, প্লিজ প্লিজ স্যার প্লিজ। এ জাতীয় রোগী কখনো ভালো হয় না, বুঝলে? তুমি নাকি চাকরিটা ছেড়ে দিচ্ছ? জি বাবা। তাহলে কি করবে? জি অফার লেটার এসেছে আমার কাছে একটা। ভাবছিলাম যে বেটারমেন্টের জন্য সুইচ করি। গুড, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তোমার অনেস্টি, তোমার এক্সপিরিয়েন্স এবং তোমার কনফিডেন্স তোমাকে অনেক অনেক দূর নিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আমার মেয়েটার দিকে খেয়াল রেখো, ও একটু ভুলো মনের, কিন্তু অনেক ভালো একটা মেয়ে। ডক্টর কি বললো? সবকিছু জেনে গেছো তাই না? কি জানবো? এই যে আমার মাথায় একটা স্মৃতি মোছার রাবার আছে। বাদ দাও। তুমি ঠিকই বলেছিলে, সারা জীবন কেউ সুখী হতে পারে না। অবন্তী, এসব কথা কেন বলতেছো? সবকিছু শেষ, আমাকে তো ভালোবেসে কি হবে অরুণ? আমার তো কিছু মনেই থাকবে না। কয়েকদিন পরে এটাও জানবো না যে তুমি কে, কেন আছো আমার সাথে। কিচ্ছু মনে থাকবে না। প্রবলেম নাই, আমি আছি না। আমি তোমার হয়ে সবকিছু মনে রাখবো। আমি তো অনেক স্মার্ট। তুমি অনেক স্মার্ট।
কনফিডেন্ট, আর আমি জীবন কত নিষ্ঠুর দেখো। তুমি আমাকে যে পরিমাণে ভালোবাসো, পৃথিবীতে কোন স্বামী তার স্ত্রীকে এতটা ভালোবাসে নাকি আমার জানা নেই। ওকে তো ভালোবাসো না, কিছু মনে থাকবে না তো আমার। এখন তো মনে পড়ে না সবকিছু। হঠাৎ হঠাৎ মনে পড়ে, কিছুক্ষণ পর আবার ভুলে যাই। চিন্তা করো না, আমি একটা ভালো ডক্টর বের করব, সব ঠিক হয়ে যাবে। আমি ঠিক করে দেবো সবকিছু। এত কাঁদো কেন তুমি? বউকে হারিয়ে গেছে নাকি? দেখো, আমার ছোটবেলা ফ্যামিলির সবাই চলে গেছে, এখানে একটা ছেলে লাইফে জাস্ট তুমি আছো। তুমি কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। আর তুমি যদি আমাকে ভুলে যাও না, আমি তোমাকে জোর করে মনে করাই দিব। আমি প্রত্যেকদিন তোমাকে এইভাবে ধরে বসে থাকবো, তোমাকে এক মিনিটের জন্য ছাড়বো না। তুমি যদি ভুলতে চাও, আমি জোর করে তোমাকে মনে করে রাখবো, আমি তোমাকে ভুলতে দিব না। আমরা এভরিডে একটা নতুন শুরু করবো, হ্যাঁ? প্রত্যেকটা দিন আমাদের নতুন জীবন হবে। I love you. I love you. যেও না বন্ধু এখনই, তোমাকে ভালোবাসার অনেক বাকি। মন ভাঙা দিনে তোমার ছবি আমার বুকেতে খুব যত্নে রাখি। তুমি রংধন হয়ে এসেছিলে আমার সাদা কালো জীবনে, বুঝতে
আসসালামু আলাইকুম বাবা। ও এসেছ, বসো। কেমন আছো তুমি? ভালো। অবন্তী, ও কেমন আছে? ওর শরীরটা ভালো না। হ্যাঁ, সে কারণেই আমি চাই তুমি ওকে আজই আমাদের বাসায় দিয়ে যাও। ওর এখন অনেক টেক কেয়ার দরকার। বাবা, অবন্তীকে আমি আমার কাছেই রাখবো। ওর যত টেক কেয়ার দরকার আমি আছি। আহা, কেন বুঝতে পারছো না? ওর এখন যতটা টেক কেয়ার দরকার সেটা তুমি একা পারবে না, আমাদের হেল্প লাগবে। তাই তুমি ওকে আজই আমাদের বাসায় দিয়ে যাও। না বাবা। অয়ন, আমি ওর বাবা। বাসায় ওর মা আছে, বোন আছে। আমাদের সবার কাছ থেকে যে টেক কেয়ারটা ও পাবে সেটা তুমি একা দিতে পারবে না। আর কেন বুঝতে চাচ্ছ না যে ওর শরীরের অবস্থা যেভাবে দিন দিন খারাপ হচ্ছে, ও দুদিন পর হয়তো নিজে থেকে উঠে ওয়াশরুমটাই ইউজ করতে পারবে না। আর কোনো কথা নাই, ওকে তুমি আজই আমার বাসায় দিয়ে যাবে। আমি ওকে আমার কাছে রাখবো। অয়ন, তুমি আজই অবন্তীকে আমার বাসায় দিয়ে যাবে, ওকে? বাবা, অবন্তী আমার স্ত্রী। এই সিদ্ধান্তটুকু আপনি প্লিজ আমাকে নিতে দেবেন। আসো। মোবাইল বন্ধ কেন? আমি কখন থেকে তোমাকে ফোন... অবন্তী, অবন্তী, সরি অয়ন, আমি কখনোই তোমার মন ভাঙতে চাইনি। চিঠিটা পড়ে কেঁদো না তুমি। তোমার কান্না আমি সহ্য করতে পারবো না। আমাকে ভুল বুঝো না অয়ন, আমি শুধু তোমাকেই ভালোবাসি। যখন আমার সব স্মৃতি আসে আমি শুধু তোমাকে নিয়েই ভাবি, আমার শুধু তোমাকেই মনে পড়ে। তোমার সাথে আমার দেখা হয়েছিল আমার ভুলো মন স্বভাবের কারণে। তোমাকে ছেড়ে চলেও যাচ্ছি আমার ভুলো মন স্বভাবের কারণে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ তোমাকে আমার জীবনে পাঠিয়েছেন বলে। তুমি জানো তুমি স্বামী হিসেবে কতটা চমৎকার। আমাকে তোমার মনে রাখার দরকার নেই, কারণ আমার পুরো অংশ জুড়েই তুমি। তাই কেউ কোনোদিন তোমাকে আমার মন থেকে আলাদা করতে পারবে না। তুমি এখন আমাকে ভুলে গেলেই আমরা সমান সমান হয়ে যাব। তুমি ভালো থেকো। তোমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য আমাকে মাফ করে দিও। বিদায়। বাবা,